3 নাম্বারটা শোনেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জান্নাতি বান্দা আর বান্দিটার 3য় নম্বর গুণ হলো ওই বান্দাটা যদি 52.5 ভরি রূপার সমমূল্য পরিমাণ অর্থ যার কাছে থাকে, ব্যাংকে থাকুক চাই বাড়ি থাকুক, চাই সে অলংকার হিসাবে থাকুক না কেন, 52.5 ভরি রূপার সমমূল্য পরিমাণ টাকা যদি তার 1 বছর অতিবাহিত হয়ে যায়, বাক্সে আসে পড়েই আসে, আপনার ব্যাংকে আসে তো ব্যাংকেই আসে, আপনি কাউকে ধার দিয়েছেন তো দিয়েছেনই, মনে রাখবা ওই টাকাটা তোমার টাকা 1 বছর হয়ে গেলে ওর ওপরে যাকাত তোমার ফরজ হয়ে গেল। যদি যাকাত না দাও, নামাজটা সম্পূর্ণভাবে আমার মাওলার দরবারে কবুল হবে না, ঝুলে থাকবে। এজন্য যাদের মাল আর ধন সম্পদ আছে তাদের জন্য এই সিফাতটা, আর যাদের মাল কম আছে, দিন আনা দিন খাওয়া, সকালবেলায় মুনিশ খাটি জনে যাই, লিভার খাটি, রাজমিস্ত্রি করি, এই কাঁথা সেলাই করি, আসে না আমাদের এখানে সব দর্জির কাজ আছে না, হ্যাঁ দর্জির কাজ করি, তা 400-500 টাকা হয়, সারাদিনের সংসার আমাদের কোনো রকমভাবে চলে যায়। খালি তো সুবহানাল্লাহ, তোমার জন্য যাকাত ওয়াজিব নাই, তোমার জন্য শুধু নামাজ। তুমি বেঁচে গেলে তোমার জন্য একটা কম হয়ে গেল, শুধু নামাজটা পড়ো। আর যাদের ধন সম্পদ আছে, 3 নম্বরে জান্নাতি বান্দার সিফাত হলো ওই সম্পদের যাকাত দিতে হবে, না দিলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে যাব কোথায়? আল্লাহ কয় ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার আল্লাহর কোরআনের ভেতরে লেখা রয়েছে, আমার আল্লাহ জানালেন যাদের অলংকার আছে, টাকা আছে, পয়সা আছে, সহিবে নিসাব হয়ে গেছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আমি আল্লাহ জানি আর ওই বেটা জানে, দুনিয়ার কেউ জানে না। আমি কোটি টাকার মালিক মনে করেন, লাখ টাকার মালিক, তাহলে আমার কাছে টাকা আছে জানি শুধু আমি, আর জানে আমার, জোরে বলেন না, আল্লাহ। যদি যাকাত দিই আমার আল্লাহ জানল, যদি না দিই তাও আমার আল্লাহ জানল। আমার আল্লাহ বলে যদি যাকাত না দাও তাহলে তোমার আযাবটা কি হবে তুমি কোরআন থেকে শুনে নাও। আল্লাহ তুমি কোরআনে কি বলেছো? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জা, এবং যারা যাহাব মানে সোনা, সোনা আর রূপার যাকাত দিল না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলে তাদের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ এখানে রহস্য করতেছে, এই আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ। এই একজনকে মারা হবে, গাছে বেঁধে মারা হবে, তার জন্য বলি ভাই এই বাড়ি যা, তোর বাপ তোর গাছে বেঁধে লেট হবে, তোর জন্য সুসংবাদ। বলে শালা বলে কি আমার বাপ আমার গাছে বেঁধে লেট হবে, এটা আমার সুসংবাদ। মানে বন্ধু তো এই জন্য একটু রহস্য মারতেছে। তো আল্লাহ বলে ওদের জন্য আমি একটা রহস্য মারলাম, এই সুসংবাদটা কি একটু শুনে নে। আল্লাহ সুসংবাদ কি?
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে ওই সোনাকে গলানো হবে। দুনিয়ার আগুনে নয়, দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি ভোল্টেজের আগুন। আমি আগেই বুখারীর হাদিস দিয়ে বলেছিলাম, নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নামা, জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতেও আরো 70 গুণ বেশি ভোল্টেজের আগুন। এই আগুনে সোনা গলানো হবে, রূপা গলানো হবে। এ ভাই কোন ইতিহাসের কথা আমি বলতেছি না, একদম জ্বলন্ত কোরআন, একদম আল্লাহর কোরআনের সুস্পষ্ট বাণী, আল্লাহর কোরআনের অথেন্টিক বাণী, আল্লাহর কোরআনের চিরন্তন বাণী। এর ভেতরে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ বলেন সোনাকে গলানো হবে, রূপাকে গলানো হবে, আর তোমার কপালে সেক দেওয়া হবে। এই যে আমরা জামা প্রেস করি, ইস্ত্রি করি, ইস্ত্রি যখন হাই ভোল্টেজ হয়ে যায়, এই অবস্থায় যদি একটা কাপড়ের ওপরে রাখা হয়, ওই কাপড়টা মাঝখান থেকে ফুটো হয়ে যাবে না, যাবে না? আমারও একদিন গিয়েছে, আমারও অনেক জামা কাপড় গেছে, আয়রন করতে করতে ফোন চলে এসেছে, ফোন নিয়ে চলে গেছি, ফটাম করে এসে দেখি তলায় নেই মাল। তাহলে আয়রন যদি কাপড়ের ওপরে থুলি কাপড় চলে যায়, ওই আয়রনটা যদি এবার কারোর পিঠি ঠেসে ধরা হয়, বলবে কি মজা লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বিরিয়ানি খাচ্ছি। এই মজা হবে? হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার মজা হবে নাকি? না, বিরিয়ানি খাওয়ার মজা হবে না। ও পিঠ কুজো করে দৌড় দেবে। পিঠ কোন জায়গায় ঢুকো, ওই কোন ফ্রিজের মধ্যে পিঠ বাঁধাবো, সে নিজেও কুল পাবে না চিন্তা করে। কারণ পিঠ যাবে ধাবলা উড়িয়ে, চামড়া একদম শেষ হয়ে যাবে। আল্লাহ পাক উদাহরণ দিলেন, বান্দা শোন, ওই যে ফেরেশতা তোর পিঠে ধরলে পারে কেমন লাগবে। শুধু পিঠে নয়, আমি মাওলাই জানায়া দিলাম, আমি আল্লাহ জানায়া দিলাম, ফাতুকুয়া বিহা জিবাহুম, তোমার কপালে শাক দেওয়া হবে, অজুনুবুহুম, তোমার পার্শ্ব দেশে, অজুনুদুহুম, তোমার পেছনে, অজুহুরুহুম, তোমার পেছনে পিঠে শাক দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার সেই জমানো সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, দুনিয়াতে এতিমরা এসেছিল, মাদ্রাসা মসজিদ থেকে এসেছিল, দূর দূর করে তাড়ায়া দেশ, তাদেরকে একটু জাকাতের পয়সাও দাও নাই। কত ফকির এতিম মিসকিন এসেছিল, তাদের কত খাওয়া হয় না। তোমরা বলেছো এদের শুধু ব্যবসা, এদের শুধু ব্যবসা, চোখ বুঝে ব্যবসা বলেছ, আর ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে বিরিয়ানি খেয়েছ, ওদের এক মুঠো খাইতে দাও নাই। আমার মাওলাই জানায়া দিলেন, আমি আল্লাহ পাক যেদিন এমন ছেঁচকা দেবো, সেদিন টের পাবা কটা ধানে কটা চাল, কটা ধানে কটা চাল। এজন্য ভাইয়েরা আমার শুনে রাখেন, আমাদের যাদের ওপরে জাকাত ওয়াজিব হয়েছে, আজকে নিয়ত করে নিন আপনি জাকাত দিবেন, কারণ আপনাকে তো জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহর জান্নাতের মেহমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। এজন্য আমার কথা না মানলেও আল্লাহর কোরআনের কথাটা একটু আমরা সকলেই মানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3 বললাম,